হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইনশিরা। অনেকদিন ধরেই আমি ইউটিউবে মিসিং। আমার প্ল্যান ছিল 200 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পর একটা বড় ব্লগ আপলোড করব। কিন্তু 25 প্রায় শেষ, তাই বছরের শেষে একটা ভিডিও দেওয়া আমার জন্য ম্যান্ডেটরি। সেদিন আমরা অনেক ভালো টাইম স্পেন্ড করি। প্রথমে গিয়েছিলাম লাক্কাতুরা চা বাগানে। সিরিয়াসলি এটাই ছিল আমার ফার্স্ট টাইম চা বাগানের ভেতরে যাওয়া। এই ভিডিওটা আমি গত 3 দিন ধরে এডিট করব ভাবছি, কিন্তু আমার গলায় অনেক বেশি প্রবলেম হওয়ায় আমি ভয়েস দিতে পারছি না, কিন্তু আজকে সাহস করে দিচ্ছি। সো প্লিজ ডোন্ট জাজ মাই ভয়েস। আমার আসলে চাইল্ডহুড থেকে এজমা প্রবলেম, সেই জন্য বেশি ঠান্ডা পড়লেই আমার ভয়েসে একটু প্রবলেম হয়। চা বাগানের ভিউ অনেক বেশি সুন্দর ছিল। আমরা অনেক বেশি ফটো তুলি সেখানে। লোকাল মানুষদেরকে বলে তারপর আমরা ঢুকি, কিন্তু আমাদের এন্ট্রি ফি খুব একটা বেশি লাগেনি। টুরিস্টের থেকে ওরা ভালো অ্যামাউন্ট নিচ্ছিল। সেদিন অনেক দিন পর আমি একটু মেকআপ করি আর একটু ড্রেস পরে বাইরে বের হই, না হলে তো ইউজুয়ালি আমি সবসময় আবায়া পরেই ব্লগ বানাই। এই হিজাব টিউটোরিয়ালটা আমি ইউটিউবে আপলোড দিব কিনা আমাকে জানাবেন। অনেকে আমাকে টিকটকে মেসেজ করেছেন এটা টিউটোরিয়ালের জন্য। তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে আমরা চলে আসি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে। আমার ভাইয়ের বার্থডে ছিল সেদিন, তো ভাবলাম একটু টাইম স্পেন্ড করা যায়। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে গিয়ে 80 টাকা। আমরা 5 জনের জন্য টিকিট নেই। এখন ভিডিওগুলো দেখে একটু কমেন্ট পড়ে আসি চলে। ক্যাপশন চেঞ্জ করি সারি অন রিচ পারবো। অবভিয়াসলি আমি চেঞ্জ করার ট্রাই করলাম, কিন্তু আমি কনফিউজড হয়ে যাই কি তা ক্যাপশন দিতাম তুকাইয়া পাই না। আজকাল মানুষকে বিশ্বাস করতে নেই। আপনি যাকে ভালো মনে করবেন সে আপনার পেছনে বদনাম করবে। ইয়েস আই নো। আমি আসলে মানুষের স্ক্রিনশট বিজনেস দেখে পুরাই অবাক। আমি আসলে কি বলবো খুঁজে পাচ্ছি না। আপু, your YouTube vlogs are truly beautiful and full of positivity. Thank you very much for your opinion. I'm really grateful about your comment. তো প্রত্যেকটা রাইডের ফি আমি আগেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমার আপাতত ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নেই। আমার ভাইরা সবগুলো রাইডেই উঠি আর আমরা মাত্র একটাই উঠি। তো এই রাইডটাই আমরা উঠি। উপর থেকে খুব সুন্দরভাবে সবগুলো ভিউ দেখা যাচ্ছিল। আমার খুবই ভালো লাগে। আর এইটার ফি ছিল 80 টাকা মাত্র। উপর থেকে আমি বেশি ভিডিও করিনি, কারণ আমার ভয় লাগছিল যদি ফোনটা হাত থেকে পড়ে যায়। তারপর নেমে আমরা আরেকটা রাইডে ওঠার জন্য যাই। এখন আবারও ইনবক্স থেকে কিছু মেসেজ তোলা যাক। ইউ রিয়েলি হ্যাভ এ সাচ এন অ্যামেজিং সেন্স অফ ফ্যাশন। এটা খুবই ইউনিক একটা অ্যাডমায়ার। এটা আসলে সবাই আমাকে বলে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুবই খুশি হয়েছি এই টেক্সটটা দেখে। রেগুলারই এখন এরকম মেসেজ আসে। আমাকে অনেকে আননোন মানুষরা অনেক বেশি অ্যাডমায়ার করে। ইট ওয়াজ সাচ এ ব্লেসিং ফর মি। আমার টিকটক অ্যাকাউন্টে 10K লাইক পূর্ণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর সাপোর্টিং মি। এখন শুধু 200টা সাবস্ক্রাইবারের অপেক্ষা। তারপর সেখানে টাইম স্পেন্ড করে বাড়ি চলে আসি। বাড়িতে আসার পর আমরা সন্ধ্যায় একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। ভিডিওর শুরুতেই আমি মেনশন করেছি যে সেদিন আমার ভাইয়ের বার্থডে ছিল, তাই আমরা একটু ছোট করে সেলিব্রেশন করলাম। আমি রিসেন্টলি টিকটকে স্টোরি দিয়েছিলাম যে আমি টুকটাক সেলাই জানি, তো আমি এই ড্রেসটা সেলাই করি নিজের জন্য। কিন্তু এটার সাথে কোন কালারে হিজাব যাবে সেটা আমি আসলে বুঝতে পারছিলাম না, খুবই কনফিউজ ছিলাম। আমার কিছু শুট করার দরকার ছিল, সেজন্য আমি সেদিন অনেকদিন পর শাড়ি পরি। তারপর এটা ছিল সাইমার জন্য একটা ছোট সারপ্রাইজ। ও নিজেই জানতো না যে আমরা কেক অর্ডার করেছি। এখানে দেখাই যাচ্ছে ও নিজেই ফিল্মিং করা স্টার্ট করে দিয়েছিল কেকের। এসব কিছুই হুট করে প্ল্যান করা, তাই আমরা কাউকে জানাতে পারিনি। অনেকদিন পর আমি অনলাইন থেকে কিছু শপিং করি। একটা কমফোর্টার নেই, তাই ভাবলাম যে এটাও ফিল্মিং করে রাখি আমার ব্লগের জন্য। এনিওয়ে গাইজ, আমি নতুন একটা ল্যাপটপ নিয়েছি। এখন থেকে আমি এটাতে এডিট করব আমার সব ভিডিও। আমার কাজটা এখন থেকে অনেক বেশি সহজ হয়ে যাবে। যখন আমার অনেক বেশি বোরিং ফিল হয় তখন আমি নিজের ব্লগ নিজেই দেখি, তাহলে এটা আমাকে অনেক হেল্প করে আগের ভুলগুলো এখন শুধরে নেওয়া। আমি কোরিয়ান ড্রামার অনেক বড় ফ্যান। প্রায় অর্ধেক টাইমে দিনের আমি ওয়েস্ট করি শুধু ড্রামা দেখে। তো আজকের ব্লগ এইটুকুই। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।